কাজের ব্যাপারে পুনে যাচ্ছিলাম। শুনশান রাস্তায় কেউ ছিল না। তখনই আমি দেখলাম গাড়িতে পেট্রোল কম আছে, আর গাড়ি মাত্র 7-8 কিলোমিটারই চলতে পারবে। আমি গাড়ি থামালাম আর গুগল ম্যাপে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে বের করলাম। সামনেই একটা পেট্রোল পাম্প ছিল, সেটা মাত্র 15 কিলোমিটার দূরেই ছিল। আমি ম্যাপে দেখলাম সেখানে দুটো রাস্তা দেখাচ্ছিল, একটা মেন রোড আর আরেকটা শর্টকাট যেটা জঙ্গলের মধ্যে দিয়েই যাবে। ওই রাস্তা দিয়ে পেট্রোল পাম্প মাত্র 1 কিলোমিটার দূরেই ছিল। ওই রাস্তাটা আমার চেনা ছিল না, আর ওই রাস্তাটা দিয়ে খুব একটা গাড়ি যাতায়াত করতো না। আমি ওই শর্টকাট রাস্তাটা দিয়ে বাইক ছোটালাম। প্রায় 4-5 কিলোমিটার যেতেই পেট্রোল শেষ হয়ে গেল আর আমার বাইক বন্ধ হয়ে গেল। আমি কোনো রকমে বাইকটা চালু করলাম। কিছু দূর যেতেই আবার সেটা বন্ধ হয়ে গেল। আমি বাইকটা রাস্তার একধারে দাঁড় করালাম আর কোনো গাড়ির অপেক্ষা করতে লাগলাম যদি পেট্রোল পাম্প অব্দি লিফট দিতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই রাস্তা দিয়ে একটা বাইক এলো আর লিফটের জন্য আমার হাত উঠল। বাইকে বসা লোকটা আমার সামনে বাইকটা থামালো। দেখুন, আসলে আমার বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, আপনি কি আমায় সামনের পেট্রোল পাম্প অব্দি লিফট দিতে পারেন? লোকটা তার মাথা নাড়ল আর পেছনে বসতে ইশারা করল। আমি ওকে থ্যাংক ইউ বলে বাইকে বসে পড়লাম আর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। রাস্তায় আমি লোকটার সাথে কথা বলছিলাম, কিন্তু ও আমার কোনো কথার কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমার খুব রাগ হলো আর আমি কথা বলা বন্ধ করে দিলাম। আর ঠিক তখনই রাস্তার ডান দিকে আমি একটা বোর্ড দেখতে পেলাম, ওটাতে লেখা ছিল পেট্রোল পাম্প। আমি পাশে তাকাতেই একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম। পেট্রোল পাম্প দেখে আমি খুব অবাক হলাম, কারণ গুগল ম্যাপে ওই পেট্রোল পাম্পটা দেখাচ্ছিলই না। আর এই দেশে এমন কোনো পেট্রোল পাম্প নেই যেটাকে গুগল ম্যাপে দেখায় না। যাই হোক, আমি ব্যাপারটাকে বেশি পাত্তা দিলাম না, কারণ আমার শুধু পেট্রোল পাওয়া নিয়ে দরকার ছিল। আমি বাইকটা পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানোর জন্য বলবো ভাবছিলাম, ঠিক তখনই লোকটা নিজেই বাইকটাকে পেট্রোল পাম্পের দিকে ঘোরালো আর পাম্পের কাছে দাঁড় করালো। ওই লোকটাও হয়তো নিজের বাইকে পেট্রোল ভরাতে এসেছিল। আমি বাইক থেকে নিচে নামলাম, কিন্তু পাম্পে কেউ ছিল না। তাই আমি পাম্পের অফিসের দিকে তাকালাম। তখন ওখান থেকে একজন বয়স্ক মানুষ